এবারে আমরা গ্রুপ 16 নিয়ে আলোচনা করব। গ্রুপ 16 অর্থাৎ চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌলের মধ্যে কারা কারা রয়েছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তো এদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ট্রাকচারটা খুব ভালো করে সালফারের, বেসিক্যালি সালফারের যে অ্যাসিডস গুলো, অক্সো অ্যাসিডস গুলো সব রয়েছে, সেই স্ট্রাকচার গুলোকে ভালো করে একটু দেখবে, আর নামটাও তার সঙ্গে মনে রাখবে। নাম, স্ট্রাকচার, এই দুটো মেন ইম্পর্টেন্ট টপিক এই সালফার এখান থেকে। তো আমি কিছু কোশ্চেন এখানে তোমাদেরকে তুলে ধরছি, একটুখানি কপিতে কোশ্চেন গুলো লিখে নাও। ফার্স্ট যে কোশ্চেনটা আমি বলছি, কোনটি পারক্সি ডাইসালফিউরিক অ্যাসিড? কোনটি পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড? অপশনগুলো কি কি আছে? ফার্স্ট অপশন H2S2O7, সেকেন্ড অপশন H2S2O8, থার্ড অপশন H2SO5, লাস্ট অপশন H2SO3। কোনটাতে পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড কোনটাকে বলা হচ্ছে? ওকে, এরপরে যেটা আছে সেই কোশ্চেনটা হচ্ছে, কোন অ্যাসিডটিতে পারঅক্সি বন্ধন আছে? কোন অ্যাসিডটিতে পারঅক্সি বন্ধন আছে? অপশন এতে সালফিউরাস অ্যাসিড, অপশন এ সালফিউরাস অ্যাসিড, অপশন বি পাইরোসালফিউরাস অ্যাসিড, পাইরোসালফিউরাস অ্যাসিড, অপশন সি ডাইথায়োনিক অ্যাসিড, ডাইথায়োনিক অ্যাসিড, অপশন ডি মার্শাল অ্যাসিড। খেয়াল করছো, প্রত্যেকটার কিন্তু নাম দিয়ে দিচ্ছে, অতএব তোমাদেরকে নাম তার সঙ্গে তার স্ট্রাকচারটা ভালো করে একটুখানি করতে হবে, তাহলে দেখবে একটা কোশ্চেনও তোমাদেরকে ছেড়ে আসতে হবে না। নেক্সট যেটা আছে H2S2O8, H2S2O8 যৌগে সালফারের জারণ সংখ্যা কত? H2S2O8 যৌগে সালফারের জারণ সংখ্যা কত? কি কি আছে অপশন? অপশন এতে আছে +2, অপশন বি তে +4, অপশন সি তে +6, আর অপশন ডি তে আছে +7। চারটে অপশন, +2, +4, +6, +7। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নিচের কোনটিতে এস এক বন্ধন এস বন্ধন থাকে? নিচের কোনটিতে এস এক বন্ধন এস বন্ধন থাকে? দেখছো সব স্ট্রাকচার রিগার্ডিং কোশ্চেন্স রয়েছে, অতএব এগুলো ভালো করে একটু স্ট্রাকচার গুলো করবে। অপশন এ তে H2S2O7, H2S2O7, অপশন বি তে H2S2O8, অপশন সি তে H2S2O6, অপশন সি তে H2S2O6, আর অপশন ডি তে H2S2O3, H2S2O3। অর্থাৎ কোনটাতে এস এক বন্ধন এস বন্ধন থাকবে? পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে, নিচের কোন অক্সাইড সর্বনিম্ন আম্লিক? নিচের কোন অক্সাইড সর্বনিম্ন আম্লিক? এখানে একটুখানি বলে দিই, তোমাদের শর্টকাট ট্রিক্স হচ্ছে, যদি আমার কেন্দ্রীয় মৌলটা একই থাকে প্রত্যেকটা যৌগতে, তাহলে দেখবে অক্সিজেন কার বেশি আছে, যার অক্সিজেন বেশি আছে তার আম্লিকতা সব থেকে বেশি। এবারে দুটো কম্পাউন্ডে যদি অক্সিজেন সেম থাকে তখন কি করব? অক্সিডেশন নাম্বার দেখব, অক্সিডেশন নাম্বারটা যার বেশি হবে তার আম্লিকতা বেশি হবে। ওকে, তো এইখানে যেমন দিয়েছে, নিচের কোন অক্সাইড সর্বনিম্ন আম্লিক? ফার্স্ট অপশন AS4O6, AS4O6, সেকেন্ড অপশন AS4O10, AS4O10, থার্ড অপশন P4O6, থার্ড অপশন P4O6, আর লাস্ট অপশন P4O10। কোনটা সর্বনিম্ন আম্লিক তোমাকে সেটা ফাইন্ড আউট করতে হবে।
পরের যে কোশ্চেনটা আছে সেটা হলো SO2 নিচের যেটিকে বিজারিত করে সেটি হলো, SO2 নিচের যেটিকে বিজারিত করে সেটি হলো, চারটে অপশন আছে। ফার্স্ট অপশন H2S, সেকেন্ড অপশন Ca, ফার্স্ট অপশন H2S, সেকেন্ড অপশন Ca, থার্ড অপশন K2Cr2O7 আর লাস্ট অপশন সবকটি। ওকে, পরের যে কোশ্চেনটা সেটা হলো H2S2O6 যোগে কটি S এক বন্ধন S বন্ধন উপস্থিত? H2S2O6 যোগে কটি S সিঙ্গেল বন্ড S বন্ধন উপস্থিত? অপশনগুলো আছে 1, অপশন বি তে আছে 2, অপশন সি তে আছে 3 আর অপশন ডি তে আছে 4। অর্থাৎ এই কোটা এইখান থেকে ভালো করে একটুখানি করে রাখবে। ওকে, এরপর আমি এখান থেকে তোমাদের অ্যাসেসমেন্ট রিজনও থাকতে পারে। ওকে, তো আমি দেখছি অ্যাসেসমেন্ট রিজন নিয়ে কয়েকটা কোশ্চেন তোমাদেরকে আমি তুলে ধরছি। ওকে, অ্যাসেসমেন্ট রিজনের যে কোশ্চেনটা রয়েছে, বিবৃতি এতে দিয়েছে SO2 দ্বারা সংগঠিত বিরঞ্জন একটি স্থায়ী প্রক্রিয়া। ভালো করে শোনো, SO2 দ্বারা সংগঠিত বিরঞ্জন একটি স্থায়ী প্রক্রিয়া। কারণ রিজনে কি দিয়েছে, SO2 জলীয় মাধ্যমে জায়মন হাইড্রোজেন তৈরি করার মাধ্যমে বিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করে। এটা হলো অ্যাসেশন আর রিজন। তো এর যে অপশনগুলো আছে তোমরা প্রত্যেকে জানো, সেই অপশনগুলো আমি আর বলছি না, কোশ্চেনটা বললাম। ঠিক আছে, প্রথম একটা বলে দিচ্ছি আমি, নেক্সট গুলো আর বলছি না অপশনগুলো। ফার্স্ট এ অপশনে আছে এ ও আর উভয়ই সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। অপশন বি তে আছে এ ও আর উভয়ই সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। অপশন সি তে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশন ডি তে এ মিথ্যা কিন্তু আর সত্য। ওকে, তো এটা ফার্স্ট হলো। সেকেন্ড যেটা আছে সেটা বলছে, এতে বলছে SO2 জারণ ও বিজারণ উভয় ধর্মই প্রদর্শন করে। আরে কি বলছে, SO2 অণুর সালফার পরমাণুর জারণ সংখ্যা মধ্যবর্তী ব্র্যাকেটে +4 হয়। ওকে, তারপরে কোশ্চেনটা শোনো, এতে বলছে SF6 আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু TeF6 আর্দ্র বিশ্লেষিত হয়। SF6 আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু TeF6 আর্দ্র বিশ্লেষিত হয়। রিজনিং কি বলছে, SF6 যোগে সালফার পরমাণুর কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধি হওয়ার সুযোগ নেই, তাই SF6 আর্দ্র বিশ্লেষিত হয় না। অর্থাৎ আরেকবার বলে দিই, SF6 রিজনটা বলছি 8টা, SF6 যৌগে সালফার পরমাণুর কোঅর্ডিনেশন সংখ্যা বৃদ্ধি হওয়ার সুযোগ নেই, তাই SF6 আর্দ্র বিশ্লেষিত হয় না। অর্থাৎ এইখানে আমরা অ্যাসেশন রিজন কিরকম হতে পারে এই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে ধরলাম। ঠিক আছে, এরপর আমরা নেক্সট দিন গ্রুপ 17 আর 18 এটাকেও আমরা করে ফেলবো। ঠিক আছে, এই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তার সঙ্গে ইম্পর্টেন্ট টপিক গুলো একটু জোর দিয়ে পড়ো, দেখবে পি ব্লকটা খুব ইজি হয়ে যাচ্ছে। আশা করি এখান থেকে তোমার সব কমন পেয়ে যাবে। চলো, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।